সকাল 6:30 বাজে অনুমান। এই সময় আপনার শব্দ পাইছি, শব্দ পাই বাড়ির থেকে আসছি, আসা দিয়ে আপনার জায়গাটা ব্যাগটা দোলায় অন্ধকার, মানে যে এই একটা ধান বাক্স ছিল, এই ধান বাক্সটা ভাঙ্গিয়া কারেন্টের এর মধ্যে খুঁটির মধ্যে মারছি। খুঁটির মধ্যে মারার পরে আমরা যাই গিয়ে আপনার দোলায় একবারে অন্ধকার হয়ে দিয়েছি। পরে আমরা অন্য জায়গায় দাঁড়াইছি, ওরা আপনার দোলা একটু কমছে, কমার পরে দেখি নামিয়া দিয়ে নিচে দুইটা মানুষ ভিতরে, সামনে আর কি দুইটা মানুষ। পরে আপনার বার করাম যে ওইরকম কোনো ব্যবস্থা নাই। পরে আপনার আমি দৌড় পেরে যায় বাড়ির থেকে একটা সাফল আনছি। সাফল আনিয়া পরে এই সাফলটা সাইরিয়া আগে যে বাম পাশে যে লোক ছিল হেরে আগে বার করছি। হেরে বার করে আমি রাস্তার মধ্যে নিয়ে শোয়াইয়া থইয়া পরে ডাইন সাইডে যে ছিল ড্রাইভার হেরে বার করছি। হেরে এমনি বার করা হারারও পাইছি না। এমনি এই যে বিদ্যুতের আগুন জ্বলিয়া আগুন ভরা শুরু হয়েছে, বিদ্যুতের খুঁড়িতে আগুন ভরা শুরু হয়েছে। তখন আপনার সব মানুষ সিটে বেঁধে গেছে গা সরিয়া। এই যাওয়ার পরে যে সময় ওই আগুনটা ইয়ার মধ্যে গাড়ির পড়ছে, তখনই আগুন ধরা শুরু হয়েছে। মনে করেন যে ওই উপরের আগুন যে সময় পড়া বন্ধ হয়ে গেছে, এই সময় ওই সময় বন্ধ হয়ে যেতেই হ্যাঁ শেষে তুলে আসছে সড়ক বার, রাস্তার বার। না হ্যাঁ পড়ছিল না, কিন্তু ওই না ইয়া করতাম তাহলে ঘুরে যেত। অর্ধেক বার করা যাতে আগুন ধরে গেছে, পরে আর কি কোনো মতন চাইনা শেষে রাস্তার খালি তুল যে ইয়া করছে। ওই সময় আমরা তো আর চিনি না, জানিও না যে উনি কেডা। পরে জানা গেছে এই 4 নং ওয়ার্ডের আজহার কমিশনারের পদ শামীম। পরে আমরা জানছি, আগে চিনছি না, রক্তের এতে আমরা চিনছিও না। আরেকজন তার জানি কি লাগে বন্ধুই না কি ছিল সাথে। পরে হ্যাঁ তার তো আপনার এই মাথাটা এই সাইডটা একবার ইয়া হয়ে গেছে, উঠে গেছে গা। একজন মারা বার করছি, তারে মরাই শামীম যে ড্রাইভার হ্যাঁ চালাই ছিল, হ্যাঁ মরাই বার করছি। হ্যাঁ পরে গিয়া বলে মরছে, মারা গেছে। রাস্তায় রেখে গেছি, পরে মেডিকেল নেওয়ার সময় পরে মারা গেছে। গাড়ি চলছে যে আপনার আর বিদ্যুতের আগুন নিচে পড়িয়া পরে এক গাড়িতে আগুন ধরছে। এটা আমরা দেখছিলাম, আমরা বাড়ির থেকে আসছি, শব্দ শুনে আসছি ঘুমের থেকে, ওইটা 6:30 বাজে তো ঘুমাই রয়েছি, শব্দ শুনছি, শুনে আইসি আই দিই গাড়ি নিচে, রাস্তার নিচে বেরিয়ে রয়েছি। আপনার বইলর বাস করি, এটা নুরি দোকান মশালবাড়ির মূর্খ তেল চিনবো। আমি সকালবেলায় এনে দাঁড়াইছি, এই সময় এদিকে অন্ধকার দেওয়া যায়। পরে আমি দৌড় দিয়ে চলে গেছি, পরে আর আমি কিছু বলতে পারি না। এটা এই 150 মিটার দূরে গেছে গা, গাড়ি খুব স্পিড ছিল। আমি দাঁড়ায় রয়েছি, অন্ধকার দেখা যাইতেছে। পরে আমি দৌড় দিছি, না আমি দেখতেছি যে দুলাই দেওয়া যাচ্ছে, সব খালি দুলা দেওয়া যা, গাড়ি দেওয়া গেছে না। পরে আমি দৌড় দিয়ে ওই তুই গেছি, এমনি গাড়ি আমি কথাই বলছি না। পরে আস্তে আস্তে খারো হয়ে রয়েছি, আর কিছু করছি না, আমি ডাক দিছি না। আমি খারো হয়ে রয়েছি, পরে মানছি আগুন পরে এই সময় আমার খামার ঘুরতে আনছে টাইনা মোহাম্মদ কামাল হোসেন।